গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলো মুমিনের অন্তরে ঈমান বৃদ্ধি হওয়ার দিন। এই দিনগুলো মুমিনের তাকওয়ার দিন। এই দিনগুলো মুমিনের এক একটা দিন এক একটা বিশাল ওয়াফার চলছে। মুমিন সুবহানাল্লাহ বলবে তো ফরজের নেকি হয়ে যাবে। এই দিনগুলোতে মুমিন একটা সময়, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আল্লাহ পাকের নাফরমানিতে কাটাতে পারে না। একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করতে পারে না। একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের খেয়াল, আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত থাকতে পারে না। কারণ কি? কারণ হলো এই সময়ের দাম এত। আল্লাহ বলেছেন, বান্দা, আমার বান্দারা শুনে রাখো, অন্য দিনগুলো তো ছিল ভিন্ন, কিন্তু রমজানের দিনগুলো ভিন্ন। কারণ কি? তোমরা কি জানো না? রোজাদার যখন রোজা রাখে তার মুখ থেকে যে ঘ্রাণ বের হয়, আমি আল্লাহ পাকের কাছে এই ঘ্রাণ গন্ধ যদিও দুনিয়ার মানুষের কাছে খারাপ হতে পারে, মানুষ এটা পছন্দ করতে নাও পারে, মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আল্লাহ আর মুমিন বান্দার মধ্যে রমজান হলো প্রেমের মাস। এই বান্দার মুখ থেকে যে গান বের হয়, যদিও এটা দুনিয়ার মানুষের কাছে খারাপ হতে পারে, আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও প্রিয়। আল্লাহ বলেন, বান্দা, তোমার এই মুখের গান আমি আল্লাহ পাকের কাছে প্রিয়। রোজাদার যখন ইফতারকে সামনে নিয়ে বসে আল্লাহ পাক গল্প করতে থাকে, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা খায় না কেন? বলে, আল্লাহ আপনি তো জানেন, আবার জিজ্ঞাসা কেন করছেন? আল্লাহ বলে, ফেরেশতা, জিজ্ঞাসা করছি কেন করছি জানো না? আমার বান্দা যে আমাকে সিজদা করতেছে, আমার বান্দা যে আমার ইবাদত করতেছে, তোমাদের মুখ থেকে তাদের প্রশংসা শুনলে আমি আল্লাহর ভালো লাগে। কারণ তোমরা বলেছিলা, তোমরা বলেছিলা, আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে ইনসান পাঠাতে চাই। তোমরা বলেছিলা, আল্লাহ আমরা একটু নামাজ পড়ি, আমরা একটু সিজদা দিই, আমরা একটু যথেষ্ট। মানুষের দরকার কি? তারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, ফাসাদ করবে, খুনাখুনি করবে। আল্লাহ দরকার নেই। আমি আল্লাহ বলেছিলাম, না না না, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এই যে তোমরা না বলছিলে, এজন্য তোমার মুখ থেকে আমার বান্দা বান্দির প্রশংসা শুনলে আমি আল্লাহর ভালো লাগে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করি, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে ইফতার আছে, মুড়ি আছে, আপেল আছে, মালটা আছে, খাবারের কোনো অভাব নাই, কোনো কমতি নাই, সাজগোজের কোনো কমতি নাই, প্লেট সাজাইছে ঘরের মধ্যে, কিন্তু আমার বান্দা কেন খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি হালালটাকে বলেছেন নিষেধ, বান্দা সূরা সাদ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত হালাল খাবারও খাইবা না। হারাম তো দূরের কথা, আপনার ভয়ে বান্দা হালালটাও মুখে দেয় না। এটাই হলো তাকওয়া, এটাই আল্লাহ পাকের, এটাই আল্লাহ পাকের মহব্বত। খাবার ছিল হালাল, আপেল ছিল হালাল, মুড়ি ছিল হালাল, সমস্ত খাবার ভাত ছিল আমার জন্য হালাল, কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দা তোর সাথে আর আমার সাথে ইশকের সম্পর্ক আমি আল্লাহ না করলাম, খাবি না, হালালটা না করলাম। হারাম তো দূরের কথা, হারাম থেকে তো দূরে থাকবেই, আমি আল্লাহ হালাল থেকে দূরে থাকতে নিষেধ করেছি। তোমার আর আমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক এত, আমি আল্লাহর ভয়ে সামনে হালাল খাবারের অভাব নাই, কিন্তু বান্দা মুখে দেয় না।
এটা হলো বান্দার মাঝে আল্লাহ পাকের মাঝে প্রেমের আলাপ। যারা এই প্রেমে পড়ছে তারা রোজার মজা বুঝে, যারা এই প্রেমের স্বাদ পাইছে তারা রোজার মজা বুঝে। আর যাদের ভিতরে প্রেমের স্বাদ নাই, যাদের ভিতরে আল্লাহ পাকের ইশকের স্বাদ নাই, যাদের ভিতরে মুমিনের স্বাদ নাই, তারা দিনে দুপুরে রাস্তায় সিগারেট খায়। এরকম লোক আছে না? বেহায়া বেশরমা নালায়েক অপদস্থ মুসলমানের সন্তান হয়ে রাস্তার মধ্যে রমজানে দিন দুপুরে খায়। আল্লাহ পাকের ভয়, ইত্তাকুল্লাহ, তাকওয়া তার ভিতরে নাই, আল্লাহ প্রদত্ত ভয় তার ভিতরে নাই। আল্লাহ পাকের বন্ধুত্বের মহব্বতের যে ডাক আল্লাহ দিয়েছিল সে গ্রহণ করে না। সে কি জবাব দিবে? এটা সে যেন প্রস্তুতি গ্রহণ করে, সেজন্য জব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে। রোজা না রাখলে শাস্তি, আল্লাহ বলেছেন রোজার শাস্তি এরকম, একটা রাখবা না 60টা রাখবা। একটা রোজা ভাঙবা তো বান্দা শুনে রাখো, বান্দি শুনে রাখো, একটা রোজা ইচ্ছা করে ভাঙবা তো একটা রোজার বদলে 60টা রোজা রাখবা, তারপরেও রমজানের একটা রোজার সম পরিমাণ হবে না। তাও রাখবা যে ধারাবাহিক ভাবে রাখতে হবে। 60টা রাখবা, মাঝখানে একটা ভেঙে গেছে, হবে না আবার প্রথম থেকে 60টা রাখবা। তাহলে কি গুরুত্ব কেলেই হবে না। আল্লাহ তো বলেছেন যে রোজাদারের গান, মুখের গান আমার কাছে মিশকে আম্বরের চেয়ে বেশি। এই জন্যই তো রোজার গুরুত্ব।